হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন। তো দেখতেছেন একটি ডিজাইনের কাজ। এই বিল্ডিংটি মূলত আপনাদের নিচে মাটি, রাস্তা থেকে অনেকটাই নিচু জায়গা, সেজন্য এটাকে নিচে মাটি ভরাট না করে এখানে ছাদ দেওয়া হয়েছে। ছাদের পর একতলা করা হয়েছে, নিচে ইচ্ছা করলে গোডাউন বা আপনি আন্ডারগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। আর এই ভিডিওটি দেখতে চাইলে আপনাকে আমার আগের একটি ভিডিও আপলোড করা আছে, সেটি 64 নাম্বার ভিডিওটি আপলোড দেখলে আপনি বুঝতে পারবেন এটার ভিতরে কি কি আছে। তো যাই হোক, একটি বলে নিচ্ছি। এটি মূলত 1600 স্কোয়ার ফিট একটি বিল্ডিং। এই বিল্ডিংতে 4টি রুম আছে, 3টি টয়লেট আছে, একটি কিচেন আছে, একটি হল রুম আছে। 2 রুমের সাথে 2টি অ্যাটাচ টয়লেট, একটি হল রুমের সাথে, আর একটি কিচেন রুম, একটি হল রুম, একটু বড় সড়ো বারান্দা পিছনে সামনে 2 দিকে আছে। তো যাই হোক, নিচে আপনার আন্ডারগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। আর আরেকটি কথা, এই বিল্ডিংটি আপনি করলে নিচে উপরে মিলিয়ে মাটির বদলে প্রায় 2000 থেকে 2100 টাকা পার স্কোয়ার ফিট খরচ হয়ে যাবে। তো আপনাদের এইটুকু বলে নিচ্ছি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখুন, কারণ আমি আপনাদের একটি বিল্ডিংয়ের খরচ জানিয়ে থাকি। অনেকে সাহস পাচ্ছেন না একটি কাজ কিভাবে করাবেন বা কিভাবে কি করবেন, তো সেই জন্য আমি আপনাদের একটি ধারণা দিয়ে থাকি। আর সেই ধারণাটি নিতে চাইলে আপনাকে অবশ্যই বলতে হবে লম্বায় কত ফুট, অথবা পাশে কত ফুট, অথবা মোট স্কোয়ার ফিট কত, সেটি বলতে পারলে অবশ্যই খরচটি জেনে নিতে পারবেন। আর আমি ভাইয়া মূলত ইঞ্জিনিয়ার নই, আমি একজন বিল্ডিংয়ের কন্ট্রাক্টর। আমি দেশের যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি। চাইলে আমাকে দিয়ে করাতে পারেন, অথবা আপনি যাকে খুশি তাকে দিয়েই করাতে পারেন। আর প্রথমত, আমি ঢাকার বাইরে যদি কোথাও কাজে গিয়ে থাকি তাহলে সেখানে কমপক্ষে একটি দোতলার কাজ হতে হবে, তারপর আপনি আমাকে দেখতে পারেন। আর দোতলার কাজ যদি কোথাও আমি ঢুকে যাই করতে পারি, আমার টিম যায়, ফাইমা কনস্ট্রাকশনের কোনো টিম, তাহলে তারপর সেই এলাকায় ছোট হোক বড় হোক যে কোনো কাজই আমি করে দিতে পারবো। তো প্রথমত অন্তত একটি দোতলার কাজ হতে হবে। আর কাজ করার আগে, যে কোনো বিল্ডিং নির্মাণের আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন, মাটি পরীক্ষা করে নেবেন। মাটি পরীক্ষা না করলে দেশের যে দুর্যোগের মোকাবেলা হতে আপনাকে একটু সচেতন হতে হবে। সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই একটি বিল্ডিংয়ের কাজ করবেন, তাহলে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। তো যাই হোক, এই বিল্ডিংটি নিচে আগে বলেছি, নিচে এটি গোডাউন সিস্টেম। ইচ্ছে করলে এখানে একটি গোডাউন অথবা যে কোনো একটি গ্যারাজ ব্যবহার করতে পারেন। তো নিচে মাটির বদলে ছাদ দেওয়া আছে। তো বিল্ডিংটি করতে আপনার মোটামুটি 2000 থেকে 2100 টাকা পার স্কোয়ার ফিট খরচ চলে যাবে। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই